রহম আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীর পক্ষে আজকে আসানসোলে 11টি ইউনিয়ন এবং তথা উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ, বিএনপি এবং বিএনপির 9টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনেক কষ্ট ক্লেশ করে এই এতদিনের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা আজকে পড়েছে, সেই ঠান্ডাকে উপেক্ষা করে দলকে ভালোবেসে বিএনপির প্রার্থীকে বিজয় নিশ্চিত করার জন্য তারা ধৈর্য ধরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, বিভিন্ন মানুষের মতামত পেশ করেছেন, আপনার ধৈর্য ধরে শুনেছেন এবং আমাকে সুযোগ দিয়েছেন দুটো কথা বলার জন্য। আমি একটু সময় নিব, কারণ অনেক মানুষ এখানে আছে যারা কখনো কোনো সময় কোনো অবস্থায় আমার সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, সেই জন্য আমি একটু ধারণা দিব। সেটা হলো, যখন 1991 সালে 96 সালে দুইটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সাতক্ষীরা জেলার 5টা আসনে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি আসনে 4র্থ স্থান অধিকার করছে, লাস্ট অন ছিল 4th। ঠিক সেই সময় 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তিনি সার্চ লাইট দিয়ে খুঁজে বানবাসীদের বন্ধু কাজী আলাউদ্দিনকে বাহির করেছিল বলেই সেদিন সাতক্ষীরা 4-এ 42,000 ভোটের ব্যবধানে ডাক্তার রুহুল হক পরাজিত হয়েছিল। এমনি আমি ভেসে আসি নাই। তারপরে সেখানে আমি ব্যাপক উন্নয়ন করেছিলাম বলে আমাকে উন্নয়নের উপকার করা বলা হয়। অদেষ্টের নির্মম পরিহাস, যখন আমি ব্যাপক ভোটে রুহুল হক সাহেবকে পরাজিত করতে পেরেছিলাম, ষড়যন্ত্র শুরু হয়েছিল আমার মুখোমুখি উনি নির্বাচন করবেন না। তাই সেদিন ষড়যন্ত্র করে রুহুল হক সাহেব সাতক্ষীরা জেলার 5টি আসন থেকে একটি আসন সরিয়ে দিয়েছিল। সেই আসনটি ছিল কাজী আলাউদ্দিনের, সেটা দেবটা কালীগঞ্জ। সেই দেবটা কালীগঞ্জকে আপনার 2 ভাগে বিভক্ত করে একটি অংশ দিল আশাশুনির সাথে আর একটি অংশ দিল শ্যামনগরের সাথে, যে কারণে 2001 সালে আমি নির্বাচন করতে পারি নাই। 2007 সালে যে নির্বাচন হতে গিয়ে হয় নাই, সেখানেও আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই। অথচ এই সাতক্ষীরার 5টি আসনের ভিতরে